আসসালামু আলাইকুম। এনসিপির নেতা নাসির আর সার্জিস সহ যারা বিএনপির পিছনে সবসময় লাগিয়েছে, বিএনপিকে শয়নে স্বপনে সবসময় স্বপ্ন দেখেন বিএনপির নেতাকর্মীদেরকে এবং বিএনপির বিএনপির প্রধান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে যারা সবসময় সমালোচনা করেন এবং করতে বেশি মজা পান, তাদের উদ্দেশ্যে বলি। আপনাদের সাফাটা কিরকম জানেন? ১২ হাত পুকুর, ১৩ হাত গজার মাছ। তো ওই একজনে বলল যে ১২ হাত পুকুরে কিভাবে ১৩ হাত গজার মাছ কিভাবে থাকলো? ১ হাত কিভাবে? কেউ বলে কয় ওই এটা মাছটা কোনা কুইন্যাই আছিল সেইজন্য এটা সোজা ছিল। আবার কেউ বলে এটা লেজ বাঁকা করিয়াছিল ১ হাত সেইজন্যে। আপনাদের চাপ হইছে এরকম। আপনারা এক জুলাই আন্দোলনের হিসাব করেন। জুলাই আন্দোলনে আপনার বাংলাদেশের ৯০% মানুষ রাস্তায় নেমে এসছে, গণ অভ্যর্থন হয়েছিল। আর এখন কোনো জুলাই আন্দোলন ওই স্বপ্ন দেখি লাভ নাই। ২৪ সাল, এটা ২৬ সাল। আপনারা নিজেরা দেখেন না। আপনারা একটা একটা মিটিংয়ের ডাক দিলে, একটা প্রোগ্রামের ডাক দিলে উপজেলা শহরে ২০০ মানুষ একসাথ করতে পারেন না যদি আপনাদের জোটসঙ্গী জামাতের সহযোগিতা না করে। আপনারা ঢাকা শহরে এই ১,০০০ মানুষ একসাথ করতে পারবেন না যদি আপনাদের জোটসঙ্গী জামাত ইসলাম সহযোগিতা না করে। আপনাদের টাবুর মানুষ বুঝে গেছে। তো শুধু বিএনপির পিছে লাগিয়ে থাকেন না, বিএনপি আপনাদের শত্রু না। আপনাদের শত্রু হয়েছে আওয়ামী লীগ। বিএনপির পিছনে লাগিয়েছেন, বিএনপি নিয়ে যত কথা বলেন তার ১০০ বারে ১ ভাগ কথা আওয়ামী লীগ নিয়ে কথা বলেন না, আওয়ামী লীগের নেতাকে নিয়ে কথা বলেন না। এই হলো যে আপনাদের অবস্থা। আপনাদের অবস্থা কি হবে জানেন? আপনাদেরকে ওই যে টোকাইয়ে বিভিন্ন জায়গায় টোকাইয়ে মারে, এই অবস্থা হইব। আপনাদেরকে টোকাইরা মারবে। ওই যে হাদির ব্যাপারে দেখলেন না? মারি ২৪ ঘন্টার ভিতরে ভারতে চলে গেছে, কিচ্ছু করতে পারেনি, এখন পর্যন্ত এরা বাইর করতে পারেনি। এবং আপনাদের আরও অবস্থা হবে, ওই যে পুকুরে মাছ চাষ করেছে, এই উপর থেকে সিলে মাছকে ঝাঁপ দিয়ে উঠাই নিয়ে যায়। বিএনপি ১ সপ্তাহ যদি চুপ থাকে আপনাদেরকে এই অবস্থা হবে। শুধু বিএনপির পিছে লাগিয়ে দেখেন না, নিজের পিছনের চিন্তা করেন, কিভাবে বাঁচি দেখতে পারবেন, কিভাবে সবার সাথে মিলেমিশে ভালোবাসা দিয়ে লাগিয়ে দেখতে পারবেন। বিএনপি ১ সপ্তাহ, বললাম তো ১ সপ্তাহ চুপ থাকলে আপনাদেরকে খতম করে দিবে, ওই চিন্তা করেন। আপনাদের এই টুকটাক যে আপনাদেরকে টোকাইরা মারে, এটার জন্য সবচেয়ে বেশি খুশি আওয়ামী লীগ। বিএনপির সমস্যা নাই। বিএনপি আপনাদেরকে বড় ধরনের কোনো ক্ষতি করবে না। বিএনপি ক্ষতি করা দরকারও নাই। একটা কথা মনে রাখবেন। ধন্যবাদ।